হ্যালো এভরিওয়ান, আজকে বানাচ্ছি চিকেন কোরমা। কিন্তু এই চিকেন কোরমাতে কিন্তু কোনো বাদাম, কাজু বাদামের পেস্ট যাচ্ছে না, একদম সহজভাবে বানাচ্ছি। তো চলুন দেখে নিই। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি হাড়যুক্ত। তার মধ্যে এখানে দিচ্ছি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা হাফ চামচ করে, দেখতেই পাচ্ছেন। তারপর দিচ্ছি স্বাদ অনুসারে নুন, বেশি নুন দেবো না, পরেও এটা ব্যবহার হবে। তারপর দিব 1 কাপের মতো টক দই। হ্যাঁ, এখানে টক দইটা বেশি ব্যবহার করা হবে, ঠিক 1 কাপের মতনই আছে, হালকা একটু কম আছে 500 গ্রাম চিকেনের জন্য, যেটা আমি অলরেডি আগে ফাটিয়ে নিয়েছিলাম যাতে কোনো লাম্পস না থাকে। এবার সব একত্রে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে, যদি হাতে আপনাদের সময় কম থাকে তাহলে কম করেও 20 থেকে 25 মিনিট রাখার চেষ্টা করবেন। আর যদি এর চেয়েও বেশি রাখেন বা ওভারনাইট রাখেন তাহলে কিন্তু এটা রেফ্রিজারেটরে রেখে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এবার দিচ্ছি 1 টেবিল চামচের মতন সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেল ব্যবহার না করলেই ভালো, এখানে সাদা তেলই ব্যবহার হয়, তাহলেই কোরমাটার কিন্তু টেস্ট আরও ভালো হয়। তো তেলের সাথে মেখে আমি এখানে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিব 5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার তেলটাকে ভালো মতন গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি গোটা গরম মশলা, আছে 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। ভালো করে সটে হয়ে যাওয়ার পর এখানে দেব আমি অল্প একটু ক্রাশ করে গোলমরিচ। ক্রাশ করে গোলমরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু আরও ইনহ্যান্স হয়, তাই গোলমরিচটা একটু ক্রাশ করে দেবেন। তারপর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি একটু বড় করে কেটে নিয়েছি, বড় বড় করে দেখতে পাচ্ছ। এবার ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা দেখো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দেব আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, যেটা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, সেটা আবার হাফ চামচ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু টমেটো আর পেঁয়াজটাকে একসাথে বেটে নিয়েছিলাম, মানে হাফ টমেটো আর হাফ পেঁয়াজ একসাথে বেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে একসাথে পেঁয়াজের সাথে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোটা কিন্তু মাস্ট, তাই 3-4 মিনিট ধরে একটু ধৈর্য দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষে গেলে এবার যেটা ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। পুরোটা দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করব, যাতে এই মশলাগুলো চিকেনের মধ্যে চলে আসে। এবার কিছু মশলা দিচ্ছি হাফ টেবিল চামচের মতন জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ভরে ধনের গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। আর ঝালের জন্য তো আমরা শুকনো লঙ্কার পেস্ট দিয়েছিলামই, যদি ওটা না দেন তাহলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যাবে। দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আর লবণ স্বাদ অনুসারে। ম্যারিনেট করার সময় কিন্তু লবণটা দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দেবেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে আমি এখানে কষবো। এখানে কিন্তু কষাটাই ইম্পর্টেন্ট, তাই একটু ধৈর্য ধরে কষতে হবে। প্রায় 15 মিনিট ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই দেখো কালারটাও কত সুন্দর এসেছে কষানোর ফলে। এবার বাটিতে যতটুকু ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব যতটুকু ছিল, এই 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে কালারটা আরও খুলে আসে। কষানোর কিন্তু মেন, এটা আমি এর আগেও বলেছি। আর স্টিমটাকে আমি একটু বাড়িয়ে দেবো, যাতে জলটা আপনা আপনি উঠে আসে। দেখো 3-4 মিনিট কষানোর পর রঙটা আরও ছেড়েছে, তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি ওই ম্যারিনেট করা পাত্রতেই জল দিয়ে আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দেবো, প্রায় 1.5 কাপের মতন। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। এবার আমি এটাকে স্টিমটাকে বাড়িয়ে ভালো করে ফুটতে দেবো আর ঢেকে দেবো। ঢেকে আমি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে ভালো করে রান্না করব। এবার আমি ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, প্রায় 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট হয়ে গেছে, ভালো করে ফুটতেও শুরু গেছে, সিদ্ধও হয়ে গেছে অনেকটা, আর জলটা অনেকটা কমে এসেছে। ঠিক এরকমই ঘনত্ব আমার দরকার, বেশি হচ্ছে ঝোল ঝোল এটা পছন্দ ভালো লাগে না খেতে। তারপর দেখো আমি হালকা নাড়িয়ে এখানে দিচ্ছি গরম মশলা হাফ টেবিল চামচের মতো, আর দিচ্ছি ফ্রেশ ক্রিম 1 টেবিল চামচের মতন। ব্যাস, এই দুটো ইনগ্রিডিয়েন্টসই লাস্টে লাগবে। এবার সব মিলিয়ে ফ্রেশ ক্রিমটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হয় না, 3-4 মিনিট রান্না করলেই হয়ে যাবে, কালারটা ভালো চলে আসবে। তো ঝোলটা আরেকটু কমে আসলে একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আমাদের কোরমা। দেখো 3-4 মিনিট
পর রান্না করার পর দেখো কত সুন্দর টেক্সচার এসছে, একদম ঘন। এটাতে রুটি, পরোটা, নান অথবা ফ্রাইড রাইস, বিরিয়ানির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একদম অন্য প্রসেসে আর খুব ঝটপট হয়ে যায়, বেশি ইনগ্রিডিয়েন্টসও দরকার পড়ে না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন বাই।